হ্যালো এভরিওয়ান। সো চলো আমরা আমাদের নেক্সট লেকচার যেটা লেকচার 10 সেখান থেকে স্টার্ট করে দিচ্ছি। আজকের আমাদের যে টপিক সেটা হচ্ছে যে টেনজেন্ট অন এ সার্কেল ফ্রম সাম এক্সটার্নাল পয়েন্ট। সো এইখানে একটা ব্যাপার খেয়াল করো। সো এখানে বলছে হচ্ছে এক্সটার্নাল একটা পয়েন্ট থেকে টেনজেন্ট আঁকতে হবে, তার মানে তোমাকে একটা পয়েন্ট দিয়ে দিবে এবং বলবে টেনজেন্ট আঁকো। তো দেখো আমি এই যে এখানে একটা ফিগার ড্র করে নিছি। সো এই যে হোয়াইটটা আমার সার্কেল, ধরো সার্কেলের ইকুয়েশন হচ্ছে এই যে এটা। সো এটা তোমরা জেনারেল ইকুয়েশন জানো, পারবা। এই সার্কেলের তাহলে এই ইকুয়েশনের রেসপেক্টিভলি সেন্টার হচ্ছে মাইনাসের জি মাইনাসের এফ, আর এই পয়েন্টটা হচ্ছে এক্সটার্নাল পয়েন্ট যেটা তোমাকে দিছে, ধরো সেটা পি এক্স ওয়ান ওয়াই ওয়ান। তাহলে এইখান থেকে যদি আমরা দুইটা টেনজেন্ট আঁকতে পারি, একটা হচ্ছে পি এ একটা হবে পিবি, এবং এই যে পয়েন্ট বি আর এই যে পয়েন্ট এ, এরা হচ্ছে যে কন্টাক্ট পয়েন্ট অফ দ্য টেনজেন্ট, ঠিক আছে। সো এটাকে যদি আমরা চাই এরকম ভাবে একটা জিনিস নাম দিতে পারি, এই যে ধরো এ থেকে বি যে ডিস্টেন্সটা আছে না, এই যে এখানে এ থেকে বি এর মাঝখানে স্ট্রেট ডিস্টেন্স যেটা হবে, যদি আমি স্ট্রেট লাইনটা আঁকতে পারতেছি না এখানে, সরি সামহাও মিস্টেক হয়ে গেছে এখানে। সো এ থেকে বি পর্যন্ত ধরো এরকম যদি একটা স্ট্রেট লাইন আঁকতে আর বি কে জয়েন করে, দেন সেটা হয়তো হচ্ছে কর্ড অফ কন্টাক্ট। এখানে ইনফরমেশন আরো কিছু আছে, জাস্ট তো এখানে আরো যে এটা ইনফরমেশন চিন্তা করার আছে সেটা হচ্ছে যে এই যে রেডিয়াস রেডিয়াস আর, সো এই যে রেডিয়াসটা হবে সেন্টার থেকে এই কর্ডের উপরে পারপেন্ডিকুলার ভাবে। সো আর ইকুয়ালস টু পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম সেন্টার টু দা কন্টাক্ট পয়েন্ট। এবং 9-10 এ তোমরা অলরেডি থিওরামে পড়ে আসছো, সেটা হচ্ছে যে পি থেকে এ আর পি থেকে বি, দ্যাট মিন্স পি আর পিবি সমান। তার মানে দুইটা টেনজেন্ট যেগুলো হয়েছে তার মানে তারা একজন আরেকজনের সাথে সমান হবে, ঠিক আছে। ওকে ডান। এবার আসো আমরা ম্যাথে চলে যাই। দেখো কোশ্চেনটা দেখো, বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট ড্রন ফ্রম দ্য পয়েন্ট দিস টু দ্য সার্কেল দিস। আচ্ছা, এখানে কয়েকটা ব্যাপার একটু ক্লিয়ার করি। সবার ফার্স্টে হচ্ছে আমরা এই জিনিসটা ক্লিয়ার করব। এই যে ইকুয়েশনটা দিছে, যদি ধরো এখানে 2x² এখানে 2y² দিই, তো সবার ফার্স্টে আমরা একটা 2 দিয়ে ডিভাইড করে নিতাম। কারণ সার্কেলের ইকুয়েশনকে যখনই আমরা কোনো একটা কিছু হিসাবে ইমাজিন করব, অলওয়েজ এক্স আর ওয়াই এর যে স্কোয়ার টার্ম হবে সেখানে কোএফিসিয়েন্ট 1 বানাইতে হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি কাজ। নেক্সট, সার্কেলের ইকুয়েশন আছে, এই ইকুয়েশন থেকে এই যে জি আর এফ আর সি টার্ম আছে, এখান থেকে আমরা সেন্টার আর রেডিয়াস বের করতে পারবো। তো সেন্টার আর রেডিয়াস নিয়ে আমি আর কিছু বলবো না, তোমরা করবা। এখন কথা হচ্ছে যে আমরা কনসেপ্ট অ্যাপ্লাই করব যে সেন্টার থেকে এই যে সেন্টারটা আছে, সেন্টার থেকে এই পয়েন্ট পর্যন্ত যা ডিস্টেন্স সেটা বেসিক্যালি রেডিয়াসের সমান। তাইলে এই পয়েন্ট থেকে এইখানে যে ট্যানজেন্টের কর্ড হবে সেটা আঁকার জন্য আমরা এই থিওরিটা অ্যাপ্লাই করব। সো আমরা ধরে নিলাম এই যে পি এ লাইনটা, সেই পি এ লাইনের একটা পয়েন্ট তো আমরা জানি, একটা পয়েন্ট হচ্ছে যেই পয়েন্টটা থেকে আমারে বলছে নেওয়ার জন্য। তো চলো আমরা আবার স্টার্ট করে নিচ্ছি। এখানে এ পয়েন্ট যেটা সেটা আমরা আসলে জানি না, কিন্তু পি পয়েন্টটা যেটা সেটা আমরা জানি। এখন পি এর যে লাইন, সেই লাইনের ইকুয়েশন আমরা চাইলে বানাইতে পারবো। যদি এ পয়েন্টকে অ্যাজিউম করে নেই x1 y1, তাহলে দুইটা পয়েন্ট আছে আমরা করতে পারবো। অথবা ধরতে পারি পি এ লাইনের যে স্লোপ তা যদি এম হয়, তাহলে ওই যে y মাইনাসের y1 ইকুয়ালস টু m ইন্টু x-1, দুইভাবে আমরা সলভ করতে পারি। তো এইখানে যেহেতু আমি এ পয়েন্ট সম্পর্কে কোনো কিছু জানি না, তাই আমি ধরতেছি যে পি এ যে লাইন তার স্লোপটা হচ্ছে m। এখন এইখানে আরেকটা ব্যাপার খেয়াল করো, এই পয়েন্টটা দিয়ে তো এই ইকুয়েশনটাকে যাইতে হবে স্ট্রেট লাইনটাকে, তাহলে যাওয়ার জন্য একটা পয়েন্ট x1 y1 আমরা পাইলাম, আর এই যে একটা স্লোপ m লাগতো সেটাও পাইলাম। তাহলে এই যে জেনারেল y মাইনাসের y1 ইকুয়ালস টু m ইন্টু x-x1 ফর্মুলা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এই লাইনটাকে জাস্ট মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে xy এক পাশে m গুলো এক পাশে ইকুয়ালস টু 0 বানাইলাম। এখন এই যে করলাম এই এক্সপ্রেশনটা, এটা বেসিক্যালি আমার কি দিচ্ছে, এখান থেকে পি থেকে এই যে লাইনটা, এই পি এ লাইনের ইকুয়েশন দিচ্ছে। এখন সেন্টার থেকে এই পর্যন্ত যে পারপেন্ডিকুলার ডিসটেন্স সেটা কত হইতে হবে, 2 ইউনিট হবে না? তাহলে 2 রেডিয়াস সমান হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স। এই ফর্মুলাটা আমরা যেটা লাস্ট ডে অ্যাপ্লাই করতাম পারপেন্ডিকুলার ডিসটেন্স একটা পয়েন্ট থেকে বের করার জন্য, করে দিলেই হবে। সো দেখো আমরা এই জন্য এখানে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য সার্কেল করে নিছি। সার্কেলের সেন্টারটা কত ছিল, সেন্টার ছিল হচ্ছে আমাদের 1 2। তাইলে এই যে ইকুয়েশনটা পাইছি, এখানে x এর জায়গায় 1, y এর জায়গায় 2 বসাই দিব, আর m এ তো কিছু করতে পারবো না, তাই দেখো 1 আর 2 বসাইছি। দেখো 2 আর 4 কাটাকাটি করে প্লাসের 2 আছে, 5 আর 1 মিলে হচ্ছে 6m। ডান। আর নিচে হচ্ছে x এর কোএফিসিয়েন্টের স্কয়ার প্লাস y এর কোএফিসিয়েন্টের স্কয়ার, তাহলে m স্কয়ার প্লাস 1। তাহলে এইটা সমান রেডিয়াস, তাহলে রেডিয়াসের ভ্যালু 2 ছিল, বসাই দিলাম। এই যে রুট ওভার টার্মটা, এটাকে 2 এর এই পাশে গুণ আকারে নিয়ে আসলাম, দেখতে এরকম হইলো। সো লাস্ট ডের মতো ফর্মুলা, এটাতে অ্যাবসলিউট ভ্যালু আছে, তার মানে তুলতে গেলে প্লাস মাইনাস দিতে হবে। বাট এখানে রুট আছে, আসলে প্লাস মাইনাস না দিলেও আমি এখানে ডাইরেক্টলি একটা স্কয়ার করে করতে পারতাম, বাট তোমাদের জন্য রাখছি এরকম করে। কারণ দেখো 6m প্লাস 2, এখান থেকে একটা 2 কমন নিতে পারলে 3m প্লাস 1 হবে।
দেন এই পাশে একটা 2 আছে, দুইটাকে কাটাকাটি করে ছোট করা যাবে, তারপরে স্কোয়ার করলে টার্মটা ছোট হবে। এবার বোথ সাইডকে আমরা স্কোয়ার করছি, তাহলে প্লাস মাইনাস যেহেতু আছে স্কোয়ার করলে আর প্লাস মাইনাস থাকবে না। তো ইন দ্যাট কেস এখানে এম স্কোয়ার প্লাস 1 হয়ে গেছে, রুটটা চলে গেছে এখান থেকে, এই রুটটা উঠে গেছে, এ প্লাস বি হোল স্কোয়ার করে দিছো। আর এখানে তো এটা যেমনটা তেমন ছিল, সবাইকে এক পাশে নিয়ে আসছো। এদের মধ্যে দেখো আবার 2 দিয়ে ভাগ দিতে পারতাম, বাট এখানে আর ভাগ দেওয়ার জন্য চেষ্টা করি নাই, ডিরেক্টলি 2m কমন নিছি, তাহলে 2m কমন নিলে এটা আসছে। দেন সলভ করছি, আইদার m ইকুয়ালস টু 0 অর 4m প্লাস 3 ইকুয়ালস টু 0 আসবে, দুইটা আসবে। m এর ভ্যালু আসবে মাইনাসের 3/4। এই যে m পাইলাম, তাহলে আমাদের এক নাম্বার ইকুয়েশন এই যে ইকুয়েশনটা ছিল mx মাইনাসের y প্লাস 5m প্লাস 4 টেনজেন্টের ইকুয়েশন যেটা, সেখানে m এর ভ্যালু একবার 0 বসাই দিলে একটা লাইন পাওয়া যাব, m এর ভ্যালু মাইনাসের 3/4 বসাই দিলে এখানে 3/4 এখানে 3/4, দেন কাটাকাটি করলে এরকম আসে। তাহলে এখানে ফ্র্যাকশন যেহেতু আসছে এলসিএম নিছি, 4 এলসিএম আসছে, সিম্পলিফাই করে 4 কে ওইদিকে মাল্টিপ্লাই করছি, 0 সাথে মাল্টিপ্লাই হয়ে চলে গেছে, আর কিছু নাই। দেন সংখ্যাগুলো কাটাকাটি করে এটা আসছে, তাহলে এটা হচ্ছে আমার আরেকটা টেনজেন্টের ইকুয়েশন। তাহলে টেনজেন্ট কয়টা হবে? দুইটা। সো আমাদের এক্সপেকটেশন ছিল দুইটা টেনজেন্ট হবে, এখানেও দুইটাই আসছে। সো এরকম হোমওয়ার্ক কারা কারা হবে? হোমওয়ার্ক হবে 4 এর 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, এই এক্সারসাইজগুলো রূপন্তির বইয়েরই সবকিছু। সো টেনজেন্টের ইকুয়েশন বের করলাম। এখন যদি আমাকে কেউ বলে টেনজেন্টের লেন্থ কত হবে, কর্ড অফ কন্টাক্টটা কি হবে, বা কর্ড অফ কন্টাক্টের লেন্থ কত হবে, সেটা যদি আমাকে বের করে দিতে বলে, তো কর্ড অফ কন্টাক্ট হচ্ছে যে এ থেকে বি এর মাঝখানে যে লাইনটা, সাদা লাইনটা, সেটা। এখানে আরো একটা ব্যাপার আসো আমরা ক্লিয়ার করি। এই যে কিউ পয়েন্ট, এটা সেন্টার থেকে এখানে আঁকা আসছে, তার মানে এটা আসলে এখানে পারপেন্ডিকুলার। যদি পারপেন্ডিকুলার হয় তাইলে আমরা একটা জিনিস এখানে ছোট ট্রায়াঙ্গেলটায় পিথাগোরাসের ট্রায়াঙ্গেলে অ্যাপ্লাই করতে পারবো। এট দ্য সেম টাইম এ কিউ আর বি কিউ সমান হবে, দ্যাট মিনস কিউ মিড পয়েন্ট, কারণ আমরা জানি সেন্টার যে কোনো কর্ডকে পারপেন্ডিকুলার ভাবে বাইসেক্ট করে তার মিড পয়েন্টে, থিওরাম আকারে 9 10 আমরা পড়ে ফেলছি। সো এর পাশাপাশি আরো একটা ব্যাপার আমরা কম্পেয়ার করছি। এই যে দেখো পি এ সি, এই যে বড় ট্রায়াঙ্গেলটা পি এ সি, এটাও রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ টেনজেন্ট অলওয়েজ রাইট অ্যাঙ্গেলে হয়। তাহলে পি এ সি ও রাইট অ্যাঙ্গেল, এ কিউ সি ও রাইট অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা। ট্রাইগোনোমেট্রিতে আমরা জানতাম, জিওমেট্রিতে আমরা 9 10 অলরেডি পড়ছি। কেন দুইটা সমান হয়েছে তুমি হিসাব করে জিওমেট্রিতে 9 10 এর বইটা থেকে একটু দেখে নিও, আপাতত হচ্ছে তোমার বিলিভ করলেও চলবে। সো এটা থিটা, এটা হচ্ছে এই ভিতরে ছোট্ট জায়গাটাই যে এইটুক জায়গা, এটা হচ্ছে থিটা, আর এখানে হচ্ছে এইটুকু কোণ হচ্ছে থিটা, পুরাটা না, ঠিক আছে? সো এই সব কিছু ইনফরমেশন আমরা কোত্থেকে কি আনছি সবকিছু তুমি এখন জানো এখানে। আর এই সার্কেলটার ইকুয়েশনকে আমরা অলওয়েজ এস ধরে নিব, এবং এটাই কষ্ট আসলে 0 আছে এখানে, আমি 0টা লিখি নাই, ভুল হয়ে গেছে, এখানে 0টা স্কিপ হয়ে গেছে। ওকে ডান। এইবার যেটা আমরা চাই, আমরা কি চাই? আমরা চাই হচ্ছে লেন্থ অফ দা ট্যানজেন্ট চাই। সো ট্যানজেন্টের লেন্থ কত? পিএ। সো ট্যানজেন্টের লেন্থ বের করার জন্য পিএ বলা যে কথা, পিবি বলা একই কথা, সেটা হচ্ছে √ওভার অফ s1, মানে s তো এই ইকুয়েশনটা, তাহলে s1 কি হবে? যে পয়েন্টটা থেকে ট্যানজেন্টটা স্টার্ট হবে, এখানে x1 y1 থেকে স্টার্ট হইছে, তাহলে এই x এর জায়গায় x1, y এর জায়গায় y1, x1 y1 যদি বসায়া তার যে এক্সপ্রেশনটা আসবে, এই এক্সপ্রেশনটাকে যদি স্কয়ার রুট করো, তাইলে যে অ্যান্সারটা আসবে সেটা হবে লেন্থ অফ দা ট্যানজেন্ট। তার মানে ট্যানজেন্টের লেন্থ বের করা খুব সোজা, এক ক্লিকে আমরা পারবো। সো ট্যানজেন্টের লেন্থ নিয়ে যাতে এরপরে কারো কোনো কনফিউশন না হয়, ঠিক আছে? সো আমরা এটাতে একটা অঙ্ক এখন করব, আপাতত আসলে একটু ক্লিন করে নিই। এবং পাশাপাশি আরেকটা জিনিসও বলে রাখি, সো এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সরি এই যে এইখানে রাইট অ্যাঙ্গেল আছে, আর এটার ক্ষেত্রে হচ্ছে এইখানে রাইট অ্যাঙ্গেল আছে। তাহলে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা হাইপোটেনিউস, এসি হচ্ছে হাইপোটেনিউস, এ কিউ হচ্ছে অ্যাডজাসেন্ট, কিউসি হচ্ছে আমার অপোজিট মানে লম্ব আর কি যেটা। তো cos থিটা যদি অ্যাপ্লাই করো, cos থিটা হচ্ছে অ্যাডজাসেন্ট ডিভাইডেড বাই হাইপোটেনিউস, তাহলে এ কিউ বাই এসি হচ্ছে cos থিটা। আর এই যে বড় ট্রায়াঙ্গেল পিএসি, তার রাইট অ্যাঙ্গেল তো এইখানে, তাহলে রাইট অ্যাঙ্গেলের উল্টা দিকে যেটা আছে পিসি, এটা তাহলে হাইপোটেনিউস। আর এই যে থিটা, তাহলে থিটার পাশে হাইপোটেনিউস ছাড়া যে আছে সে তাহলে অ্যাডজাসেন্ট হবে। তাহলে অ্যাডজাসেন্ট আর হাইপোটেনিউস চিনলাম, তাহলে এখানে cos থিটা অ্যাপ্লাই করে দাও। তাহলে বড় ট্রায়াঙ্গেলের জন্য cos থিটা হচ্ছে পিএ বাই পিসি। সো এই দুইটাকে দেখো আমি একসাথে লিখছি, পিএ বাই পিসি ইকুয়ালস টু এ কিউ বাই এসি, দুইটা ট্রায়াঙ্গেল কম্পেয়ার করে। আমার এ কিউ তাহলে কত হবে? এসি ইন্টু পিএ ডিভাইডেড বাই পিসি। আচ্ছা এসি যেটা, এই যে এ থেকে সি, সেটা সার্কেলের রেডিয়াস, ওইটা আমরা সার্কেলের ইকুয়েশন থেকে জানি, তার মানে সার্কেলের ইকুয়েশন থেকে এসি জানি। পিএ হচ্ছে লেন্থ অফ দা ট্যানজেন্ট, ঠিক আছে? ট্যানজেন্টের ইকুয়েশন এই যে রুট দিয়ে বসাই দিবা ইকুয়েশনের মধ্যে x1 y1 পারবা। আর পিসি এটা হচ্ছে ডিসটেন্স বিটুইন পি এন্ড সি, পি এর কোঅর্ডিনেট দেওয়া আছে, সার্কেলের সেন্টারের কোঅর্ডিনেট সি জানি, তাহলে √ওভার অফ x2 মাইনাসের x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাসের y1 হোল স্কয়ার করে দিলে আমার কাজ হয়ে যাবে। তাহলে পিসি পাইলাম, এই সব কিছু দিয়ে এ কিউ পাওয়া যাব। এ কিউকে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার টোটাল কর্ড অফ কন্টাক্ট এবি আইসা করবে। আশা করি ক্লিয়ার। ওকে, এবার আসো আমরা অঙ্কতে চলে যাব।
সো এটা রূপন্থীর বইয়ের 11-র হচ্ছে 2 নাম্বার, 2 নাম্বার একটু চেঞ্জ করছে, সেটা হচ্ছে এখানে একটা কথা এক্সট্রা অ্যাড করে দিছি, বাকি এই 1 আর 3 তোমাদের হোমওয়ার্কে যাবে। সো বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্যানজেন্ট ড্রন ফ্রম দ্য পয়েন্ট দিস, তার মানে কি চাইছে, লেন্থ অফ দ্য ট্যানজেন্ট লাগবে ড্রন ফ্রম দ্য পয়েন্ট 5 এ -5 টু দ্য সার্কেল দিস। এইখানে একটা ঝামেলা করছে, এইখানে দেখো ইকুয়ালের ওই পাশে -1 দিছে, এর পাশাপাশি এইখানে আবার 2, এইখানে আবার 2 লিখছে, তার মানে এখানে দুইটা অপকর্ম করছে। তাহলে প্রথম কাজ হচ্ছে সবকিছুকে সমানের এক পাশে আনবো, তারপর 2 দিয়ে ভাগ দিব, অথবা 2 দিয়ে ভাগ দিয়ে সবকিছুকে সমানের এক পাশে আনবো। তাহলে এইটা যেটা হইলো এটা হচ্ছে আমার কারেক্ট ইকুয়েশন, এই ইকুয়েশনে আগে আনতে হবে, না হলে অঙ্ক করতে পারবো না। এবার এই ইকুয়েশন আসার পরে এই যে এক্সপ্রেশন, এটাকে আমরা নাম দিলাম এস, শুধু এতটুক জায়গার নাম হচ্ছে এস। তাহলে √s1 কইরা দিলেই হবে, যেখানে পয়েন্টে কি আসবে 5 আর -5 এক্স আর ওয়াই এর জায়গায় বসাই দিব। সো দেখো আমরা লেন্থ অফ দ্য ট্যানজেন্ট বের করে ফেলছি এইভাবে করে এটা। আচ্ছা, রুটের ভিতরে এই টোটাল এক্সপ্রেশনটা যদি তুমি ক্যালকুলেটরে লেখো, তোমার ক্যালকুলেটরে এইটা না দিয়া বা এটাও দিতে পারে বা এটাও দিতে পারে, তুমি যেটা, এই তো দুইটা এক কথা। এখন আমি যেটা করছি নর্মালি রুট ছাড়া বাকি সবটা ক্যালকুলেট করছি, 81/2 পাইছি, উপরে রুটটাকে অ্যাজ ইট ইজ রাইখা দিছি, তারপর √81 9, কিন্তু 2 কে তো রুট করা যায় না, তাই 9/√2 লিখছি, তোমার যেটা ভালো লাগে। আর আরো একটা ব্যাপার, এই যে সার্কেলের জি আছে, এফ আছে, ইকুয়েশন তো তোমার কাছে জানা আছে। সো জি হচ্ছে এক্স এর সাথে যেটাই আছে তারে 2 দিয়ে ভাগ দেওয়া লাগবে, এফ এর হচ্ছে এক্স এর পরিবর্তে ওয়াই এর সাথে যেটা, ওয়াই এরটাকে 2 দিয়ে ভাগ দিবা, আর সি হচ্ছে লাস্টে যত আছে। তাহলে রেডিয়াস অফ এফ আছে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি কইরা, এটাও সেম, আমি সংখ্যাগুলো সবগুলো হিসাব করছি, করে যোগ বিয়োগ করে অ্যানসার আনছি, দেন রুট অ্যাপ্লাই করছি। এখন তুমি আমারে বলতে পারো যে আমি যদি রুটের ভিতরেই পুরোটা এক্সপ্রেশন লিখে দিতাম কোনো সমস্যা হতো না, হতো না। আমি দেখাচ্ছি তোমাকে, দেখো এখানে একটা জিনিস আরো একটা মানে আমার দেখানোর ছিল, তাই এটাকে রাখছি এরকম করে। সো ধরো রুটের ভিতরে আসছে হচ্ছে -1/4, -1/4, তার উপরে হচ্ছে হোল স্কোয়ার, তারপরে আসবে হচ্ছে +3/4 হোল স্কোয়ার, মাইনাসের হচ্ছে সি কত, আমাদের সি হচ্ছে হাফ। দেখো এটা যদি ডিরেক্টলি লিখো এটা আসে, খেয়াল করে দেখছো √2/4 আসছে যে, আমি ভুল টুল করি নাই তো, দাঁড়াও, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাসের সি। একটা কিছুতে ঝামেলা হয়েছে তার। সো আমরা আমাদের মিস্টেক একটা পেয়ে ফেলছি, এখানে এটা ক্যালকুলেট করার পর আসলে 2/16 আসবে, দ্যাট ইজ হচ্ছে 1/8 আসবে। এখন তুমি যদি এটাকে ডিরেক্টলি ক্যালকুলেটরে লেখো, তাহলে দেখো তোমাকে √2/4 দিচ্ছে। তুমি চাইলে √2/4ও লিখতে পারো, অথবা 1/8 আকারে রাখতে পারো, সেটা তোমার নিজস্ব ইচ্ছা। এই যে সার্কেলের সেন্টার হচ্ছে 1/4, মাইনাসে 3/4, এই যে মাইনাসের জি আর মাইনাসের এফ করে দিছি। এবার এই সি আর পি এর মধ্যে ডিস্টেন্স বের করলে পিসি পাওয়া যাবো। সো সি আর পি এর ডিস্টেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করছি, এটা ডিরেক্টলি ক্যালকুলেটরে করে আনছি আমরা, এটা বসাই দিছি। এরপরে হচ্ছে এই যে নোটেশনটা, এটা আমরা যার যার জায়গায় জায়গায় এসির মান বসাই দিছি, পি এর জায়গায় পি এর মান বসাই দিছি, পিসির জায়গায় পিসির মান বসাই দিছি। এখানে এটা হবে 1/8, তার উপরে স্কোয়ার রুট, আর নিচেরটা এখানে সেমই আছে। এখানে এই জায়গাটার মধ্যে এখানে আসবে হচ্ছে √এর নিচে উপরে টার্মটা যেটা, সেটা আসবে হচ্ছে 81 নিউমারেটরে আসবে, আর ডিনোমিনেটর 650, ঠিক আছে, এখানে 567 আগে ভুল হয়ে গেছিল। এখন তুমি যদি এইটা ক্যালকুলেটরে লেখো, তোমার দেখবে অ্যান্সার 0.3530 চলে আসছে। সো ইন দ্যাট কেস যদি 0.3530 চলে আসে, তখন তুমি হচ্ছে √, ছাড়া দেখো সবগুলাই √, আছে, তাহলে প্রত্যেকটা থেকে √, ছাড়া 1/8 ইন্টু 81/2 ডিভাইডেড বাই 325/8 করবা, 81/650 আসবে, দেন উপরে একটা রুট বসায় রাখ, এটা একটা উপায়। সো আমি এইভাবে করছি। দেন হচ্ছে 2a কিউ লাগবে। সো 2a কিউ লাগলে আসলে 2a কিউ লাগা কথা, a কিউতে তো রুট আছে, তাহলে রুটের ভিতরে 2টা যখন যাবে তখন 4 হবে, অথবা সিম্পলি এই অ্যান্সারটা সামনে খালি একটা 2 বসায় রাখবা, যেটা তোমার ভালো লাগে। তুমি যদি 2টাকে 4 বানাও, দেন ভিতরে এরকম করে লিখবা, সামনে আর 2 লিখবা না, তখন 4টা রুটের ভিতর থেকে বের হইলে 2 হইতো। আর যদি তুমি 2a কিউ আকারে রাখতে চাও, তাইলে তোমার অ্যান্সার আসবে হচ্ছে 2 ইন্টু √81 ডিভাইডেড বাই 650, দেখতে এরকম আসবে, একই কথা হবে দুইটা। সো এখানে জাস্ট সিম্পলি ক্যালকুলেটরে মিস্টেক হয়ে গেছে, আমার টাইপ করাতে হয়তো কোনো কিছু, তাই হচ্ছে আমার অ্যান্সারগুলো একটু ডিফারেন্ট। আর এটা এটা বলছিলাম, যেটা রুট সবার মধ্যে আছে তাই করতে পারবো, কিন্তু ধরো এই টার্মটায় ধরো রুট ছিল না, সাপোজ এটাতে রুট নাই, তাইলে কিন্তু একবারে সবাইকে গুণ করে রুট করলে হবে না। এখানে সুবিধা হচ্ছে সবগুলাই রুট আছে, তাই এটা করতে পারছি।
সো জেনারেল রুলস হচ্ছে তুমি যদি ডেসিমেলে চলে আসে এমসিকিউ পরীক্ষা হয় তাহলে দেখবা রুট উঠায় কোনোভাবে করলে ডেসিমেল ছাড়া আনা যায় কিনা, আর যদি এমসিকিউ না হয় সিকিউ হয় তাহলে ইউজুয়ালি ডেসিমেলে রাইখা দিলে 4-5টা ঘর লিখে দিয়ে আসবা। মোস্টলি স্যার কাটলেও হাফ বা ওয়ান কাটবে, বেশি কাটবে না, বাট এইরকম সিম্পলিফাইড ভাবে ফ্র্যাকশনে রাখতে পারলে ফুল মার্ক পাওয়া যাবা। আর এইখানে রুটটা কিন্তু 650 সবটার উপরে আছে, এটা মনে রাখো, ঠিক আছে? ওকে, দেন এই কোশ্চেনটা দেখো, ওয়ান কর্ড অফ দ্য সার্কেল দিস ইজ বাইসেক্টেড এট এ পয়েন্ট। তার মানে এখনের কাহিনী হচ্ছে একটা কর্ড আছে, কর্ড কোন পয়েন্টে বাইসেক্ট হচ্ছে সেই পয়েন্ট বলে দিবে। এখন কথা হচ্ছে ইকুয়েশন এন্ড দ্য লেন্থ অফ দ্য কর্ড এটা বের করা লাগবে। ইকুয়েশনটা 12 এর 1 এর সাথে মিলবে, বাট জাস্ট মনে আমি লেন্থ পার্টটা এক্সট্রা অ্যাড করছি, নরমালি হয়তো শুধু ইকুয়েশনটাই চাইছি। তো সার্কেল দেওয়া আছে, তাহলে সেন্টার আর রেডিয়াস পায়ে ফেলছি। তো সার্কেল থেকে সেন্টার রেডিয়াস বের করা হচ্ছে প্রথম কাজ। তাহলে সেন্টার জানা মানে এটার অরিজিন সেন্টার, তাহলে 0 0 বসাই দিলাম। যে পয়েন্ট থেকে আমরা হচ্ছে কর্ডের মিড পয়েন্ট সি পয়েন্ট, সেটার কোঅর্ডিনেট দেখো -2 3 কোশ্চেনে বলা আছে, এই যে এখানে -2 3 বসাই দিলাম। রেডিয়াস ইকুয়ালস টু 9 ইউনিট। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, আমার তো কর্ডের লেন্থ লাগবে, ঠিক না? তাহলে এসি যে কর্ডের লেন্থ হবে সেটা এইটা আর এটাকে যদি চিন্তা করো, তাহলে ও এ স্কোয়ার মাইনাসের ও সি স্কোয়ার সমান হবে এ সি স্কোয়ার। তাহলে এখান থেকে এসি আনতে পারবো। আচ্ছা, তাহলে ও সি কত? ও পয়েন্ট আছে, সি পয়েন্ট আছে, ডিস্টেন্সের ফর্মুলা আছে রুট ওভার অফ সামথিং মাইনাস সামথিং এর স্কোয়ার, সামথিং মাইনাস সামথিং এর স্কোয়ার, এক্স আর ওয়াই দিয়ে যেটা। তাহলে ওসি বের করে অঙ্ক করতে পারবা, এসি পাওয়া যাবে। এসি দিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এবি আইসা পড়বে। এখন কত হচ্ছে এবির ইকুয়েশন কত হবে সেটা লাগবে। সো আমরা প্রথমত চিন্তা করি ও আর সি দুইটা পয়েন্ট জানি, ওসি পয়েন্টটা এবি লাইনের উপরে পারপেন্ডিকুলার, তাহলে ওসি পয়েন্ট যেহেতু জানি ওসির স্লোপ বের করতে পারবো। সো আমরা দেখো স্লোপ অফ ওসি বের করছি। যেহেতু ওসি লাইনটা এবির উপরে পারপেন্ডিকুলার, তাহলে এবির স্লোপ হবে -1/, ওসির স্লোপ, কারণ আমরা জানি দুইটা লাইন পারপেন্ডিকুলার হলে তাদের স্লোপ গুণ দিয়ে কত হইতে হবে -1। তাহলে এই যুক্তি থেকে আমরা সেকেন্ড স্লোপটা হবে -1 ডিভাইডেড বাই একটা স্লোপ দেন এটা পাইলাম। তাহলে স্লোপ পাইলাম। তাহলে আমরা এই যে স্লোপটা পাইলাম এবি লাইনের স্লোপ পাইলাম না? এবার এবি লাইনের উপরে যায় যে কোনো একটা পয়েন্ট হইলেই চলবে। তো এবি লাইনের উপরে সি পয়েন্ট আছে না, সেটা -2 3। তাহলে আমার এরকম একটা ইকুয়েশন বের করা লাগবে যেটা -2 3 দেওয়া যায় এবং যার স্লোপ হচ্ছে 2/3। তো দেখো এই যে ইকুয়েশনটা আমরা লিখছি, লিখার পরে এটা আসছে। দেন এটাকে সিম্পলিফাই করছি, এটা চলে আসছে, এটা হচ্ছে ইকুয়েশন অফ কর্ড। এখন তোমাকে যদি বলে খালি ইকুয়েশন অফ কর্ড বের করো, তুমি এটা করে থেমে যাবা। আর যদি বলে যে বাকি লেন্থ বের করার জন্য, তাহলে যে ওসি ডিসটেন্স দেওয়া বের করবা, তারপর পিথাগোরাসের থিওরাম অ্যাপ্লাই করে এসি নিয়ে আসবা। দেন এবি হবে টুয়াইস এসি, এটা হবে লেন্থ অফ দ্য কর্ড। এরকম ভাবে হোমওয়ার্কে কে কে পড়বে? হোমওয়ার্কে পড়বে হচ্ছে এক্সারসাইজে 12 এর 1 2 আর 4 এই কয়টা, ঠিক আছে? সো এইটুকুই আজকের মতো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান।